কোথায় আপনি ফতোয়া পেয়েছেন যে বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হয়? ইমামদারকে গোলাম মনে করেছেন? বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন কেন আপনি? আপনি রাগ করলে আমার কিছু যায় আসে না, আমাকে দাওয়াত দিয়েন না আপনি, তবে কথাগুলো আপনাকে শুনতে হবে। আপনার দাওয়াতের টাকা নিয়ে রাখি না আমি, কথা আপনাকে শুনতে হবে। বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন কোন লজ্জায় আপনি? এরা তাকওয়াশীল সাজে, এরা আল্লাহওয়ালা সাজে, এরা পরহেজগার সাজে, এদের বদ চরিত্র হলো এরা বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দেয়। কি ঠিক বলতে লজ্জা লাগে আপনাদের? শরম লাগে? হায়া লাগে? অথচ আল্লাহ রাসূল নামাজ পড়তেছেন, আল্লাহ রাসূলের ঘাড়ে পিঠে নাতি হাসান হুসাইন উঠে, রাসূলের নামাজের ক্ষতি হয় না। আমার কথা বুঝেন না মনে আপনি? আল্লাহর রাসূল নামাজ পড়তেছে, রাসূলের ঘাড়ে শিশুরা উঠে, রাসূলের নামাজের ক্ষতি হয় না। মসজিদে নববীতে যারা গিয়েছেন সেখানে বাচ্চাদেরকে খেলনার ব্যবস্থা করা হয়েছে যাতে করে বাচ্চারা নামাজে আসে। আর আপনার মসজিদের সলিমউদ্দিন কলিমউদ্দিন, আপনার মসজিদের অমুক ব্যক্তি, সে তার ছেলে নামাজ পড়ে না, তার ছেলে সিগারেট খেয়ে ঘুরে বেড়ায়, তার ছেলে চুলের মধ্যে উদ্ভট কাটিং দিয়ে ঘুরে বেড়ায়, তার ছেলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, তার ছেলে জুমার নামাজ পড়ে না, তার ছেলে কাপড় টাকানোর নিচে থাকে, তার ছেলে সিনেমা দেখে, তার ছেলে বখাটে ছেলেদের সাথে ঘুরে বেড়ায়। এই বাবা কি বলতেছে? একজনের ছেলে মসজিদে এসেছে আর বাবা বলতেছে তোমার বাচ্চাকে কেন মসজিদে নিয়ে এসেছো? ও বাচ্চা যদি একটু কথা বলে, বাচ্চাকে তো গালমন্দ করে করে বাচ্চার বাপকে পর্যন্ত গালমন্দ করে এরা। কি করে কিনা? কিন্তু আল্লাহ রাসূল কি বলেছেন? 7 বছর বয়সে বাচ্চাকে নামাজের শিক্ষা দেওয়ার জন্য 10 বছর বয়সে সালাত আদায় না করলে প্রয়োজনে প্রহার করতে হবে। আর আমাদের সমাজে ট্যাক্কর মার্কা কিছু মুসলমান, আপনি রাগ করলে আমার কিছু যায় আসে না, আমাকে দাওয়াত দিয়েন না আপনি, তবে কথাগুলো আপনাকে শুনতে হবে। আপনার দাওয়াতের টাকা নিয়ে রাখি না আমি, কথা আপনাকে শুনতে হবে। বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন কোন লজ্জায় আপনি? কে অনুমতি দিয়েছে আপনাকে বাচ্চা থেকে মসজিদ থেকে বের করে দেওয়ার জন্য? আল্লাহ রাসূলের ঘাড়ে পিঠে নাতি হাসান হুসাইন যদি ওঠে, রাসূলের নামাজের ক্ষতি হয় না। আপনাকে কে মাসালা দিল? কোথায় আপনি ফতোয়া পেয়েছেন যে বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হয়? কে অনুমতি দিয়েছে আপনাকে বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেওয়ার? কে ফতোয়া দিয়েছে আপনাকে এটা? কোথায় পেয়েছেন আপনি মাসালা? কোথায় পেয়েছেন? কে অনুমতি দিয়েছে? বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন কেন আপনি? বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দিবেন না। ওলামায়ে কেরাম এই জন্য বলেছেন, মসজিদের পিছনের কাতারে যদি বাচ্চাদের কিসির মিসিরের শব্দ শোনা না যায়, মনে করবে পরবর্তী প্রজন্মের মসজিদ মুসাল্লি শূন্য হয়ে যাবে। আপনার মসজিদে ফজরের সময় মুসল্লি কয়জন? জোহরের সময় মুসল্লি কয়জন? আসরের সময় মুসল্লি কয়জন? মাগরিবে মুসল্লি কয়জন? ইয়াং সমাজ নাই কেন? যুব সমাজ চুলের মধ্যে উদ্ভট কাটিং দিয়ে ঘুরে বেড়ায় কেন? যুব সমাজ এমন জামা পরে যে জামার মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা কেন? যুব সমাজ এমন প্যান্ট পরে যে প্যান্টটার মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা কেন? যুব সমাজ সিগারেটের অতল গহ্বরে নিমজ্জিত হচ্ছে কেন? আমরা যখন ছোট ছিলাম তখন অন্তত আমরা এটা দেখতাম, অন্তত সন্তানের বাপকে দেখলে ভয় পায় বা ইমাম সাহেবকে দেখলে লজ্জা পায়, কিন্তু আজকে বাপ সিগারেট ধরিয়ে দেয় আর সন্তান এগুলো খায়। তা কি শিখবে তারা? কি শিখবে? লজ্জা আছে, শরম আছে, হায়া আছে? কথা বুঝতে পেরেছেন? আবার এরা বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দেয়। পাক্কা ইমানদার, অথচ রাসূলের সুন্নাত মুখে দাঁড়িয়ে নাই, অথচ পাক্কা ইমানদার সাথে বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেয়। আর ইমাম সাহেবরা কিছু বলতে পারে না কেন? ইমাম সাহেবরা তাদেরকে আজকে ইমাম সাহেবদেরকে তারা নিয়ন্ত্রণ করে। ইমাম মানে নেতা, ইমামদের সাথে কখনো কর্কশ আচরণ করবেন না, এটা আপনার সাথে যায় না, বিচারের মেটা আল্লাহ ধরবে আপনাকে। ইমামদেরকে গোলাম মনে করেছেন, ইমামদেরকে জিম্মাদার মনে করেছেন, ইমামদের সাথে কর্কশ আচরণ করবেন না।